হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি। সবাই মিলে দেখো সকাল সকাল চলে এসেছি আমাদের চা পাতা বাগানে। তো কেন এসেছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর এই সময় না চা পাতা বাগানগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। কেন বলো তো? চারপাশে দেখো শুধু সবুজ আর সবুজ। তো দেখো আজকে হচ্ছে এই বছরের প্রথম পাতা তোলা হবে, তো সেই জন্য কিন্তু বাগানে পুজো দিয়ে নিতে হয়। তো আমাদেরও দেখো এই যে এখানটায় এখন মা পুজো দিয়ে নিচ্ছে। আমি পুজোটা দিব ভেবেছিলাম, কিন্তু দেওয়া হলো না অসুস্থতার কারণে। আর রাতে খুব জ্বর এসেছিল, গলা পুরো বসে গেছে, সেটা তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমি পুজো দেওয়া আর মা পুজো দেওয়া কিন্তু একই ব্যাপার, কোনো আলাদা ব্যাপার নেই। তো বাগান পুজো দিতে গেলে যেভাবে যেগুলো করতে হয়, তো সব কিছু কিন্তু দেখো রেডি করে নিয়েছে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো সোনা কিন্তু আজকে বাড়িতেই আছে, তার কারণ ওর আজকে হচ্ছে স্কুল অফ আছে, কারণ এখন তো ওদের এক্সাম চলছে। আজকে ওর এক্সাম নেই, আবার দুদিন পরে আছে। তা না হলে কিন্তু এই টাইমটা ওকে আমার রেডি করানো থেকে শুরু করে টিফিন বানানো পর্যন্ত কিন্তু পুরো ব্যস্ততার মধ্যেই কেটে যায়। এদিকে পুজো দিতে আসার সময় এই ভাইটাকে দেখেছে, এবার শুরু করেছে ওকে একটু কোলে নিবে। আর ভাইটা দেখো কত সুন্দর হাসছে ওর কোলে এসে। আর এদিকে হচ্ছে মা বলছিল আমাকে একটু দাঁটা দাও, তো মাকে একটু দাঁটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এখানে পুজো দিতে গেলে কয়েকটা চা পাতা তুলতে হয়, চা পাতাগুলোকে একটু পুজোতে দিতে হয়। যেহেতু এবছরে আজকে ফার্স্ট পাতা তোলা হবে, তাই পাতাগুলো এভাবে কয়েকটা তুলে পুজোর সামনে দিতে হয়। তো এরকম করে কিন্তু প্রতি বছরেই কিন্তু পাতা উঠানোর আগে মানে পুজো দিয়ে নিতে হয়। তো আমরা তো এভাবেই দিই, পুজো পাতা তোলার আগেই কিন্তু একটু পুজো দিয়ে নিই। আর পাতাগুলো না মানে চা পাতার ডালগুলো কিন্তু খুব শক্ত হয়। তো মেয়ে ছিঁড়তে পারছিল না, প্রথমে তো বুঝতে পারছিল না যে কিভাবে ছিঁড়তে হয়। ওকে অনেক কয়বার বলে দেওয়ার পর ছিঁড়েছে। প্রথমে না একটা একটা করে পাতা তুলছিল, তো এইভাবে তো তুললে হবে না, তো এরকম ডগা শুদ্ধ তুলতে হয়। আর যেহেতু শক্ত ছিল, মেয়ে হচ্ছে টেনেও এত ভালো করে তুলতে পারছিল না। তারপর দেখো এই যে ওর ঠাম্মি কিন্তু পাতা কয়েকটা তুলে নিচ্ছে। তো এভাবেই কিন্তু প্রতি বছরে পাতা নিজেরা তুলে এভাবে একটু উদ্বোধন করতে হয়, তারপরেই কিন্তু চা পাতাগুলো তোলা হবে। তো এগুলো তুলতেও কিন্তু মেশিনে তোলা হবে। তো এর আগের ভিডিওতেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম কি করে পাতা তুলতে হয়। তো এই যে দেখো চা পাতাগুলোর মধ্যে কিন্তু এবার সিঁদুর দিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে সেই মেশিনগুলো যেগুলো দিয়ে চা পাতা কাটা হয়। আজকে একদমই কাছ থেকে একটু দেখে নাও। আর এই যে এখানে ত্রিপলটা বিছিয়েছে, চা পাতাগুলো কেটে এই ত্রিপলের উপর রাখবে। আর শ্যাডো কি করেছে, পাতা রাখার আগে ও নিজে উঠে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো বিকেলবেলায় হাজবেন্ডের সঙ্গে চলে এসেছি মার্কেটে, সঙ্গে কিন্তু সোনাও এসেছে। কি বলবো, সকালবেলায় তো বলেইছিলাম এত ঠান্ডা লেগেছে। তারপর আবার কি করে মার্কেটে চলে আসলাম শপিং করতে। মানে শপিং করার কথা শুনলে শরীর একদমই ঠিক হয়ে যায়, এটাই হয়তো ভাবছো তাই না? কিন্তু না গো, একদমই না, একদমই ভুল এটা। আমি এসেছি মানে না আসলেই না হয়, আসতেই হবে। তো যেটার জন্য এসেছিলাম সেটা কিন্তু আমার কেনা হয়ে গেছে। আর এখন কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিচ্ছি। তো কেন এসেছিলাম সেটা না হয় বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন সোজা বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, গলার অবস্থা খুব খারাপ। আর কি কি কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই
এই যে এটা মেয়ের বক্স দিয়ে কি বলে স্টার্ট করছি। আর আমার পাকা বুড়ি কাণ্ড দেখো, মানে আমি কি বলবো আর কি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে তার থেকে বেশি ব্যস্ত আমার পাকা বুড়ি। কয়েকদিন থেকে না সোনা বক্সের কথা বলছিল, মানে স্কুলে কার কাছে ওর একটা ফ্রেন্ডের কাছে দেখে এসে বাড়িতে বায়না করছিল। তো আমি তখন এতটা পাত্তা দিইনি। তো আজকে দেখো মার্কেটে গিয়ে ওর চোখে আগে এটাই পড়েছে, বাড়ি এসে বলছে আমি কিন্তু এই বক্সের কথাই তোমাকে বলেছিলাম। এবার আমার জিনিস আমি কয়েকটা দেখাচ্ছি। এটা কিন্তু মামার চুড়ি দ্বারা দেখাচ্ছি, আমি দেখাই। ওই যে বলেছিলাম কিছু টুকিটাকি জিনিস নেবো, তো আমার জন্য কি কি নিয়েছি দেখো। তো এই যে একটা পলা, কেমন হয়েছে বলো? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, খুব ইচ্ছে হলো এরকম একটা পলা পরার জন্য। আর এই যে একটা টিপের পাতা নিয়েছি, আর এটা হচ্ছে কালার করব, অনেকদিন থেকে কালার করা হচ্ছে না। তো আজকে ভাবলাম কালার করব, তো সেই জন্য এরকম একটা কালারের পাতা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার সবসময় আমি ইউজ করি লিপ বাম, তো এটা নিয়েছি। আর একটা ক্লিপ নিয়েছি। আর এই যে এটা বলো তো কেমন হয়েছে, একবার আমাকে জানিও তো কমেন্ট করে। আমার কাছে না এটা দারুণ লেগেছে, তাই এটাও নিয়ে এসেছি। আর এই যে আসো না, আর এই যে তো এই যে একটা ওয়াচ নিয়েছি, কেমন হয়েছে বলো? তো আমার কাছে সবই ভালো লেগেছে। আমি যেহেতু নিয়েছি তো আমি তো বলবো আমার কাছে ভালো লেগেছে বলেই নিয়েছি। তো যাই হোক, তাও তোমাদেরকে বলছি কেমন হয়েছে আমাকে জানিও। আর এবার হচ্ছে সেই জিনিসটা যেটার জন্য আমি গিয়েছিলাম। তো এটা কিন্তু একটা গিফট, তো এটা নিয়েছি। তো এটার জন্যই গিয়েছিলাম, বাড়ি থেকে বলছিল কি নিবে বুঝতে পারছিল না, তো আমাকেই বলছিল যেতে, তো সেই জন্যই আর কি গিয়েছিলাম। তো যাই হোক, এই জিনিসটা আর খুলে দেখায়নি, তোমরা দেখে বুঝতেই পারছো এটাতে কি আছে। তো চলো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো।